দেশের সংকটে কার্যত আসলে সমাধান তো আমাদেরই দেওয়া লাগছে। আমরা যে বক্তব্য দিচ্ছি সেটারই কিন্তু বাস্তবায়ন হচ্ছে। শেখ হাসিনার শেষ মুহূর্তে অনেকে যখন হাল ছেড়ে দিয়েছে, এই অগস্টের দিকেও কি হচ্ছে কি হবে, তখন আমরা কিন্তু ওই প্রিজন ব্যান্ড থেকে বলেছি 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেওয়া লাগবে, রাজপথে থাকেন সবাই, থেকেছে, পতন হয়েছে। এই পতনের পরে আমরাই এই রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে জোরালো মতামত দিচ্ছি এবং আমরা বলেছি যে শেষ পর্যন্ত আপনারা যদি এলইডি হলের আপনারা আলোচনা দেখেন, সেখানে আমরাই প্রথম বলেছিলাম এইটাকে একটা গণভিত্তি দিতে হবে। রাজনৈতিক দল 100% জনগণের প্রতিনিধিত্ব করে না, রাজনৈতিক দলের পাশাপাশি জনগণের মতামতটাও প্রয়োজন। তো গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, যেহেতু প্রধান রাজনৈতিক দলগুলো কিছুটা ভিন্ন দিকে আছে, আমরা কিন্তু মাঝখান থেকে একটা প্রপোজাল দিচ্ছি এবং সেই পথেই কিন্তু সরকার হাঁটছে। আমরা বলছি যে একই দিনে জাতীয় ভোট গণভোট করা যায়, সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলেছি দুই কক্ষে পিয়ার এটা সম্ভব নয় বাংলাদেশের প্রেক্ষাপটে, উচ্চ কক্ষে পিয়ার হতে পারে, সেটাই হচ্ছে। আজকের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কিছুটা বিভাজন বা বিপরীত মেরুতে দেখা যাচ্ছে, বিএনপি জামাত, আশা করি আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে এক জায়গায় নিয়ে আসতে পারবো এবং সকল রাজনৈতিক দলকে নির্বাচনমুখী করতে পারবো, এইটুকু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো যতই মিডিয়ায় যে ধরনের বক্তব্য দেখতে না কেন, অভ্যন্তরীণ আলাপ আলোচনায় ইতিমধ্যেই তাদের সাথে আমাদের যে আলাপ আলোচনা হয়েছে, সবাই প্রধান উপদেষ্টার এই ভাষণকে এবং জুলাই সনদ জারির আদেশকে ইতিবাচকভাবে দেখেছে। এইখানে আর নেতিবাচক ভাবার সুযোগ নাই। হয়তো প্রত্যেক দলের প্রত্যাশা অনুযায়ী এটা পূরণ হয় নাই, আমাদের তো অনেক ক্ষোভ আছে, আমাদের তো অনেক চাওয়া না পাওয়ার বেদনা আছে। এই সরকার পরিবর্তনের জন্য ডক্টর ইউনূসকে যখন আটতলায় হেঁটে আপনার বিল্ডিংয়ে উঠায় মশাল মিছিল করেছি রাজপথে আমরা, এই গণ অভ্যুত্থানের জন্য 7-8 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওই ঢাকার বাইরের রাজপথে রক্ত জড়িয়েছে আমরা, কিন্তু উপদেষ্টা হয়েছে বসন্তের কোকিলেরা। এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ শুনছি, কোন কোন নেতার বিরুদ্ধে কি কি অভিযোগ চলছে, এটা পরিষ্কার। যদি তাদেরও অনেকের যাদের নামে অভিযোগ, যদি নিরপেক্ষ একটা তদন্ত করা হয়, 1000 কোটি টাকা লুটপাট করেছে এই প্রমাণ পাবেন আপনারা। সবাই না, সবার কথা আমি বলছি না, অনেকে ভালো আছে, যারা 2-4 জন আছেন অভিযোগ 1000 কোটি টাকা লুটপাটের প্রমাণ তাদের বিরুদ্ধে পাবেন। তো কাজে অনেক কথা বলছি না, সেই ক্ষেত্রে এইটাই বলছি অন্যান্য দলকেও, আমরা কিন্তু না পেয়েও বঞ্চিত হয়েও কিন্তু দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে চুপচাপ আছি। কেউ যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন, তাদের কপালে শনির দশা অপেক্ষা করছে, আমাদের জন্য নয়, তাদের কপালেই শনির দশা অপেক্ষা করছে। বেশি ভালো নয়। প্রধান উপদেষ্টা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই পথেই সবাইকে হাঁটতে হবে, এর বিকল্প এই মুহূর্তে কিছু নাই। এখন সবাই নির্বাচন, আর যারা নির্বাচনে যাবে না তারা হয়তো বাম ডানে অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে।